হ্যালো বন্ধুরা, তো তোমরা তো আগের ভিডিওতে দেখেইছো যে আমি বেলুড় মঠে গিয়েছিলাম রামকৃষ্ণ মিশনে। আর তোমাদের বলেওছিলাম যে আর একটা জায়গায় আমার যাওয়ার আছে আজকে, যেহেতু একই দিনে আর কি দুটো নিমন্ত্রণ পড়ে গেছে। যেহেতু এখানে না গেলেই নয়, অনেক দিনের ইচ্ছা ছিল আগের বছর, যেহেতু ভোগ পায়নি মায়ের বাবার আর কি, তো এবছরও সেই কারণেই আরও যাওয়া যে ভোগ খাবো বলে। বাট আজকের দিনে আর একটা অনুষ্ঠান বাড়ি পড়ে গেছে, তো কোথায় পড়ে গেছে পরেই বলছি তোমাদের। আর এদিকে দেখো, তো আমাদের এখানে 4:45 ট্রেনটা আমাদের ধরার কথা ছিল। আমি 4:45 বলছি, 4:40 ট্রেনটা আমাদের ধরার কথা ছিল। বাট একটা অসুবিধার কারণ হয়ে গেছে। আমরা তো ট্রেন ধরবো বলে অনেকটা হেঁটে হেঁটে আসছিলাম, তোমরা তো আগের ভিডিওতে দেখেইছো, ছুটে ছুটে আসছিলাম যে ট্রেন ধরবো, তার আগে অটো ধরতে হবে বা টোটো ধরতে হবে। আসার জন্য স্টেশনে হাফটা হেঁটে আসতে হবে আর হাফটা টোটো ধরে স্টেশনে আসতে হবে। তো যথারীতি আমরা টোটো যেখানে দাঁড়ায় আর কি রুটের ওখানে তো চলে এসেছিলাম। বাট আমরা টোটো ধরে এসেও ট্রেন ধরতে পারিনি, কারণ ওখানে এসে আমাদের আধ ঘন্টারও ওপর দাঁড়িয়ে থাকতে হয়েছিল। প্রচুর ঝামেলা, মারামারি। আমি তো ভিডিও করিনি, করলে হয়তো তোমরা বুঝতে পারতে, বাট ওই সময় ভিডিও করার কথা মাথা থেকে সত্যি আসেনি। কারণ অন্য সময় যদি হতো হয়তো ভিডিও করতাম, বা একটা জায়গায় যদি যাওয়ার তাড়া না থাকতো অবশ্যই ভিডিও করতাম। যেহেতু আমি কথা দিয়েছি যে আসবো, তার থেকেও বড় কথা গাড়ি বলা হয়ে গেছে। আর এখানে আমি কোনো দিন যাইনি, এই প্রথম ফার্স্ট টাইম যাব, তারপর এরকম একটা বিপদ ঘটে গেল। তো এত অশান্তি, মারামারি হচ্ছে যে আমরা অটো ধরে বাড়ি আসতেই পারছিলাম না। তো অন্য রুটের অটো ধরে আমরা বাড়ি এসেছি, যেহেতু ওখানে সমস্যা হয়েছে অন্য রুটের ব্যাপারে। তো বাড়ি এসে তাড়াহুড়ো করে রেডি হয়ে গেছি, অলরেডি একটা ট্রেন ফেল হয়ে গেছিলাম, তো তোমরা তো জানোই। তো তাই জন্যই বাড়ি এসে তাড়াহুড়ো করে রেডি হয়ে গেলাম। তো এখন রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে যাব। পিনটা নিচে খালি পিন করব আর বেরিয়ে যাব, এটাই সেজেছি। ভালো করে এখন সাজার টাইম নেই আপাতত। তো এই শাড়িটাই পরলাম, হাতের কাছে এখন পেলাম। আর তো শাড়ি আর বার করতে পারছি না এখন আর। তো যাই হোক, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। শাড়িটা আর কি পিন করা হয়নি। তো যাই, যেতে যেতে তোমাদের রাস্তায় সমস্তটা বলবো, কোথায় যাচ্ছি, কেন, কিসের জন্য, সমস্তটা কিছু। এখন তো আপাতত এরকম রেডি হয়েছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, কারণ গাড়ি এসে দাঁড়িয়ে আছে আর বেশি কথা বলতে পারছি না। কারণ এক সেকেন্ডও আমি বসিনি, এসেই ভিডিওটা পাবলিশ করেই আমি সাজতে বসে গেছি। সে গা ধুইছি, তো দেরি তো হবেই, বলো না। যে কথাটা বলছিলাম, ওখানে কী জন্য ঝামেলাটার সৃষ্টি হচ্ছে, মারামারিটা। তো ওখানে যেহেতু আমরা বেলুড় স্টেশন থেকে আমরা মঠে যাব, তো ওখানে একটা রুট আছে, রুট হিসেবে সমস্ত গাড়ি ঘোড়া আর কি চলে। বাই চান্স বালি আর উত্তরপাড়ার রুটের টোটো অটো চলে এসছে এই রুটেতে। যেহেতু এখানে আজকের দিনে একদিনই উৎসবটা হয়, আর একদিনেই লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়। কি বলবো, লক্ষ লক্ষ বলবো না তো কি, পিঁপড়ে গলার জায়গা থাকে না, এতটা পরিমাণে মানুষের ভিড় হয়। তো প্রচুর ভাড়া হয় অনেকটা, যেহেতু রাস্তার ডিস্টেন্সটা হেঁটে তো সবাই যেতে পারবে না, যারা যায় বা, তো সেই কারণেই ভাড়া হবার তাগিদে ওই রুটের অটো দাদারাও এই রুটে চলে এসছেন এবং এই রুটে প্যাসেঞ্জার বয়াবই করছে। এই নিয়ে ঝামেলা সৃষ্টি, মারামারি, দাঙ্গাদাঙ্গি প্রচুর। তো অটো বন্ধ করে দেওয়া হয়েছিল, তো অটো চলছিল না 1 ঘন্টার মধ্যেও। আমরাও একটু হেঁটে আরও তারপর অন্য একটা রাস্তা থেকে টোটো ধরে আমরা স্টেশনে আসি, স্টেশনে পা দিই আর ট্রেন ছেড়ে আর কি চলে যায়। আমাদের ওখানে 1 ঘন্টা বসে থাকতে হয়। তারপর আমরা সন্ধেবেলা বাড়ি আসি। এসে 5টা মিনিট খালি বসেছি, তারপরই ড্রেস চেঞ্জ করে আবার গা ধুয়ে আবার রেডি হয়ে গেছি। তো আমি জীবনে কোনোদিন এখানে যাইনি, এই ফার্স্ট টাইম যাচ্ছি। আর এটা হচ্ছে শ্রীরামপুরে সারাফুলি যাওয়ার রাস্তা, যে ওখানে মা শীতলা মায়ের যেহেতু পুজো হচ্ছে, প্রচুর প্রচুর মেলা। তো সেই মেলা আমি কোনোদিন দেখিনি, আর বা ঠাকুর দেখতেও এদিকে কোনোদিন আসেনি। তো মেলাটাই দূর থেকে একটু দেখছিলাম। আমার শাশুড়ি মা বলছিলেন যেখানে ঠাকুর আছে প্রচুর প্রচুর মেলা হয়, এই দেখ আমরা আগে আসতাম। তো এটাই দেখছিলাম আর কি, তোমাদের একটু যেতে যেতে ভিডিও করছি। কারণ আমাদের গাড়ি বলা ছিল 6:30 নাগাদ, বাট আমার আসতেই বাড়িতে বেজে গিয়েছিল 6:30। তো আমরা 1:45 নাগাদ সেজে গুজে গাড়ি দাদা দাঁড়িয়েছিলেন, বলেছিলাম। তো তারপর বেরিয়েছি। আর কোথায় যাচ্ছি তোমাদের বলি। তো এতগুলো বছর হয়ে গেছে, বিয়ে হয়েছে 8টা বছর। 8 বছর আমি কোনো দিন ওখানে যাইনি। আমার শ্বশুর বাড়ি, যেখানে আর কি তোমাদের দাদা ভাইয়ের জন্মস্থান বলতে পারো। তো এসে পৌঁছেও গেছি। তো বদ্যি পার্টি আমরা শ্বশুর বাড়ি যাচ্ছি, কী কারণে যাই না বা অনেক কিছু, অনেক কারণ, বা তোমাদের দাদাভাই ওখানে কেন থাকে না, অনেক কথা সে বলতে গেলে ভিডিও শেষ হয়ে যাবে, বা ভিডিও কি বলবো, আজকে দিন ফুরাবে না, তো তাই জন্য বলছি না। তো
তো পরে একদিন হয়তো শেয়ার করব। তো বিয়ের পরেই প্রথম শ্বশুরবাড়িতে আসা আর কোনো শ্বশুরবাড়ির অনুষ্ঠান অ্যাটেন্ড করা। তো আমার যাওয়ার ইচ্ছাই ছিল না, বাট তোমাদের দাদাভাই আর আমার শাশুড়ি মায়ের জোর জবরদস্তি আমি এলাম। তো দুজনে মিলে গাড়ি করে এসেছি, সেও একটা ভয়ের ব্যাপার। তো বেশিক্ষণ থাকবো না, একটু থেকে, যেহেতু একদমই কাছের, না গেলে নয়। তো গিফট দিয়ে তারপর বাড়ি চলে যাবো। তো এটা নিয়েই আজকের ব্লগ, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার শাশুড়ি, খুশশাশুড়ির যায় বৌমার কি দুটো জমজ ছেলে মেয়ে হয়েছে, একটা ছেলে একটা মেয়ে। তো ওদের তো অন্নপ্রাশনের সময় আর কি আমার খুশশ্বশুর মারা গিয়েছিলেন, তখন আমার মায়েরও পায়ে হয়েছিল। তো আমি তো তখনও যাওয়ার কথা ছিল, বাট বাধা এসে গেছে, তো যেতে পারিনি। তারপরে আর যাওয়া হয়নি, যেহেতু বাচ্চাগুলো এখন 1.5 বছর বয়স হয়ে গেছে। তো সেই সময় কোনো অনুষ্ঠান করতে পারেননি আর কি ওনারা। তো এখন যমজ বাচ্চা দুটোর অনুষ্ঠান করছে, রাইস সেরিমানি। তো সেই অনুষ্ঠানই আর কি আমাদের আসা। আর যখন যে বেলুমদের গেটটা তোমরা দেখতে পেলে, তার আগে একটা বাড়ি, তারও আগের বাড়িটা, ওই বাড়িটা ছিল আমার শ্বশুর বাড়ি। তো আমি জীবনে কোনোদিন আসিনি, আর আজকেও জানি না এখনো পর্যন্ত যে যাবো কিনা। যদি শ্বশুরবাড়িতে পা দিই অবশ্যই তোমরা দেখতে পাবে। আর এটাকে তো তোমরা চেনো, এটা হচ্ছে পিসিমণি। আমার 9টা পিসশাশুড়ির সব থেকে ছোট পিসশাশুড়ি হচ্ছে এটা। তো এনাকে তো চিনি, উনি বাড়িতে সবসময় যা আসা করে, আর এনার সাথে একটু খাতির আছে আর কি। আর বাকি লোককে চিনি না। তো টুকিটাকি করে আলাপ পরিচয় দিচ্ছে, চেনাচ্ছে, পরিচয় হচ্ছে, পরিচয় করছি। বাট সমস্তটা তো ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারছি না, কারণ নতুন নতুন বুঝতেই পারছো, যেমন একটা নতুন বউ বিয়ের পর একটা ইতস্তত বোধ করে, বা একটা কি বলবো বলতে পারছি না আমি আর, যে এটা কেমন ফিলিংস হয় যে ভিডিও করছে আর করছে, সেরকমই একটা ফিলিংস হচ্ছিল যে নতুন বউ এসছি। সবাই এসে বলছে এটা গাবলুর বউ, এটা গাবলুর বউ। তোমার দাদাভাইকে ওখানে সবাই গাবলু নামেই চেনে। তো গাবলুর বউ সবাই পরিচয় করছে, পরিচয় নিচ্ছি, দিচ্ছি। তো তখন একটা কি আলাদাই ফিলিংস, বাট ক্যামেরা করতে পারছি না, লজ্জা লজ্জা বোধ একটা করছে আর কি। তো তাও যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর কি বোঝে না, কেমন করছে দেখেছো তো, তুমি বলবে না, সবাই আর কি বোঝে না। এইটা বিশুর বড় ভাই, মানে সুখদেবের বড়, সব বেরিয়ে যাবে একদিনে, সুখদেবের বড়দা। ঠিক আছে, একদিনে সব জিজ্ঞাসা করতে গেলে ব্রেন অত নিতে পারছে না। ওকে বলেছিলাম তোর ঘরটা পরিষ্কার, এক রাত থেকে সবাই ঠিক আছে, দূরে দূরে থাকাই ভালো, কাছে না আসাই ভালো। দূরে থাকলে ভালো, পাকা মেয়ে না। ও আজকে একটুকু বিশ্রাম পাইনি, সেই বেলুর মঠ আজকে উৎসব ছিল, সেখানে গিয়ে আটটা পড়ে গেছে। এদিকে দেখো, দাঁড়াও, দেখি এদিকে দেখো, এদিকে দেখো, এদিকে দেখো। আইসক্রিম ঠোঁটে লেগে আছে, চুরি করেছে মতো, সেই ননি চুরি করেছো। তো এদিকে ফুচকা করেছে, এদিকে করেছে ফুচকা, পকোড়া, আইসক্রিমের স্টল আর কফি স্টল। তো সমস্তটাই খাওয়া দাওয়া হয়েছে। তো এখন বসে আছি, তো পরে খাওয়া দাওয়া করবো। এখন ধরি তো মেবি 9টা 10-15 মতো বাজে, একটু পরে সমস্ত কিছু জানা এই আইসক্রিম নিয়েছো? হ্যাঁ?
ওই তো মানুষ দিতে হবে না আমি পরে বড় ছেলে এরা খাস্তা কম। বাবা যখন এসেছিল তখন দেখা হয়েছিল। তোমাকে কিছু করিস না, কর্তব্য করতে পারি এই কিছু কর্তব্যের দরকার নেই। খাও, তুমি খাও। এই আমার গিল যেন ভেঙে ফেলবেন না, খালি আসবে না। আমার ঘরে চাবি দেওয়া নেই, এই ভাঙবে গিল। চুপ করো না, তর্ক বিতর্ক। স্টপ। হ্যাঁ এই দুটো মটন দাও, দুটো মটন দাও, মটন। এটা কি দিল?
আজকের ব্লগটা মিনি ব্লগই বলতে পারো। তো গিয়েছিলাম একটা অনুভূতি আর একটা আলাদাই অনুভূতি, ফিলিংস বলতে পারো। তো একটা স্মৃতি হয়ে রয়ে গেল। তো এই স্মৃতিটাই ধরে রাখার জন্য একটু ভিডিও করেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে। টাটা, বাই বাই।